না তো অপশন আছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما جاء في الحديث اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা হযরত উলামায়ে কেরাম তলাবে আজিজ আল্লাহ পাকের অশেষ ইহসান আল্লাহ পাক আমাদেরকে কিছু সময় অবসর করে আল্লাহ পাকের মহব্বতের মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ অনেকেই তো আসতে পারেন নাই বসতে পারেন নাই আমাকে আল্লাহ পাক মেহেরবানি করে বসার তৌফিক দান করেছেন এটা আমার ইচ্ছায় না এটা আল্লাহ পাকের মেহেরবানিতে হয়েছে একজন মুমিন মুসলমান আমরা যারা মুসলমান আছি আমাদের জীবনের লক্ষ্য বস্তু কি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ দুনিয়াতে হলো আখিরাতের ফসল ফলানোর জায়গা শয়তান এবং নফস আমাদেরকে ধোঁকা দিয়া এমন ভাবে ব্যস্ত করেছেন যে আমরা সবে নিজেদের জীবনের লক্ষ্য বস্তু জিজ্ঞাসা করলে ছাত্ররা জিজ্ঞেস করলে যেরকম বলে তোমার উদ্দেশ্য কি আমি পাইলট হব তুমি কি হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে যে লক্ষ্য বস্তু কি বলে যে একটা সুখময় পরিবার গড়া ছেলে মেয়েদের একটু প্রতিষ্ঠা করা এইটাই আপনার যাচ্ছে কি উদ্দেশ্য আসলে তো উদ্দেশ্য এটা ছিল না উদ্দেশ্য এইটাই যে আখিরাত আমার সামনে আছে এই আখিরাতের জীবনটাকে সুখময় করার জন্য দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করা যেমন মানুষ বিদেশে যায় যে 2-4-5 বছর থাকে কিছু কামে রোজগার করে নিয়ে আসে দেশে এসে কোনো একটা হালাল রুজি রোজগারের মাধ্যম বানাইয়া বাকি জীবনটা সুন্দর মতো কাটানোর চিন্তা করে আপনার আমারও এরকম করা দরকার তো বেশ কমেলে ওই দুনিয়ার হায়াতের শুরু আছে কখন আমি দুনিয়াতে যখন আসছি
শেষ আছে কখন, যখন নাকি আমার মৌত আসবে। কিন্তু আখিরাতের হায়াতের ব্যাপারটা হইলো যেটা শুরু আছে শেষ নেই। শুরু হবে কোন দিন? যেদিন আমার মৌত হবে সেদিন। শেষ বলতে আর নাই, শেষ আর কখনো নাই। হাদিসের মধ্যে আসছে যে সমস্ত বেহেশতীরা বেহেশতে যায় সারলে, দোজখীরা দোজখে যায় সারলে মাঝামাঝি জায়গাতে আল্লাহ তাআলা একটা দুম্বা আনতে বলবেন। আনলে পরে এটাকে জবাই করে দেওয়া হবে, বলা হবে যে মৌতের মৌত হয়ে গেছে, আর কখনো দিন কাউকে মৌত আপনার দেশে কি আক্রমণ করবে না, কারণ মৌত আর আসবে না। এই জীবনের লক্ষ্যবস্তু আখিরাতের কথা যখন নাকি মানুষের দিলে আসে, তখন আখিরাতের আমল করা সহজ হয়। বাকি আমরা করতে পারি না কেন? যে এই জন্য এক নম্বরে হলো জানা নাই। গতানুগতিক সবাই যেরকম ছোট মানুষ থাকে, পড়াশোনা করে, চাকরি বাকরি করে, ব্যবসা করে, বিয়ে শাদী করে, ছেলে মেয়ে হয়, ছেলে মেয়ে বিয়ে শাদী করায়, এরপরে আস্তে আস্তে বুড়া হয়ে যায়, কপালে থাকলে একবার হজ হয়, এইভাবে আস্তে রোগা সোগা হয়ে যায়, এক সময় দুনিয়াতে চলে যায়। গতানুগতিক জীবন যেটা, কিন্তু কি জন্য আসা হয়েছিল, কি জন্য আমি কি করতেছি, কোনো কিছু আপনার খেয়াল নাই। তো বলছেন যে মানুষ যখন আখিরাতের ফিকির ওয়ালা, আল্লাহ পাকের মহব্বত ওয়ালা মানুষদের সাথে ওঠা বসা করে, তখন তাদের মধ্যে ফিরে আখিরাত, আখিরাতের ফিকির, আখিরাতের কথা, আখিরাতের চিন্তা উদয় হয়। আগান দুনিয়ার মানুষদের সাথে চলতে থাকে, যে দুনিয়া দুনিয়া নিয়ে জীবন শেষ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আখিরাতের ফিকির করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। রব্বুল আলামিন নিজে আমি আপনি দুনিয়াতে কিভাবে চলবো সেটা বোঝানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, আমার আদরের বান্দারা, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, যারা বিশ্বাস স্থাপন করেছে এই কথার উপরে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন খালিক আছেন, আমার একজন মালিক আছেন, যিনি আমাকে নিজ কুদরতে নিজ মেহেরবানিতে সৃষ্টি করেছেন, এবং আপনার যে আমার জীবনের যা দরকার তিনি আমাকে সরবরাহ করে আসতেছেন, মওত পর্যন্ত সরবরাহ করবেন। আমার নেক আমল থাকলে আমার আখিরাতেও তিনি আমার সবকিছু প্রয়োজনে সবকিছু সরবরাহ করবেন। সর্বশেষ চির সুখ স্থান বেহেশত পর্যন্ত এই আমার আল্লাহই আমাকে পৌঁছাবে। এই কথার ইয়াকিন আর বিশ্বাস পয়দা করার জন্যই 1 লক্ষ মতান্তর 2 লক্ষ নবী রাসূলরা দুনিয়াতে আসছিলেন। আইসা মানুষের ময়দানে মেহনত করছেন, সবাইকে একটা দাওয়াত দিচ্ছেন। সব নবী রাসূলদের এক দাওয়াত ছিল, কি ছিল? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে দুনিয়ার মানুষরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি তুমি এই কথার ইয়াকিন আর বিশ্বাস করো, আমলে পরিণত করো, তুমি সফল হয়ে যাবে। আদম আলাইহিস সালাম এই কলমার সাথে মিলে শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা আলাইহিস সালাম শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একজন সাধারণ মানুষ আর মুমিন মুসলমানের মধ্যে প্রথম পার্থক্য এটাই শুরু হয় যে মুমিন মুসলমান যারা সৌভাগ্যবান তাদের এই কলমা পড়া নসিব হয়, এই কলমার অর্থ বোঝা নসিব হয়, কলমার ইয়াকিন দিলের মধ্যে বসানো নসিব হয়। এই দিলের মধ্যে এটা বসানো যে আল্লাহ থেকে সবকিছু হয়, কারোর থেকে কোনো কিছু হয় না। আমি দেখতেছি আগুন জ্বালায়, আসলে আল্লাহর হুকুম ছাড়া জ্বালায় না, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইলেন না কেন? আমি দেখতেছি পানিতে ডুবায়, তাইলে করে দিয়ে আপনার মুসা আলাইহিস সালামকে ডুবাইলেন না কেন? আমি দেখতেছি যে ধার এটা মানুষকে কাটে, তাহলে জাকারিয়া আলাইহিস সালামকে কাটলেন না কেন?
এরকম ঘটনা কোরআনে কারীমে আল্লাহ তাআলা 1000 ঘটনা বর্ণনা করে আপনার আমার এই ঈমান ইয়াকিনকে মজবুত করার ব্যবস্থা করছেন। কারণ মানুষের সাধারণত প্রবণতা এইটাই যে কোনো ঘটনা শুনলে, অতীতের কোনো ব্যাপার শুনলে তখন মানুষের দিলের মধ্যে দাগ কাটে, তার মনেও সেটা বিশ্বাস হয়, বিবেচনা করা সহজ হয়ে যায়। এই কলমার মধ্যে আমি বলছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই দুইটা কথা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাকে বলে তাওহীদ, আল্লাহ পাকের একাত্মবাদের কথা স্বীকার করা। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা রাসূলের রিসালাত, এই তাওহীদ আর রিসালাত আল্লাহ পাকের একাত্মবাদের প্রতি শতভাগ বিশ্বাস স্থাপন করা। নবীজির রিসালাত যে তিনি আসছেন আমাকে আল্লাহ পাকের পথে পরিচালনা করার জন্য, প্রয়োজনীয় শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য, ওনার বাতলানো পথে চললেই আমার লাভ, অন্য কোথাও লাভ নেই, সফলতা নাই। এই 300 দিলের মধ্যে জমাইতে হবে। নবী রাসূলগণ এটা মেহনত করছেন। আমাদের নবীজিও আপনার যে আছে কি কয়, এই নবুয়ত লাভের পরে 11 বছর পর্যন্ত শুধু এই কথাই শিখাইছেন, সবাইকে শিখাইছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, এইটাই তোমাদের সফলতা। এই কথা আর শিখাইতে শিখাইতে যখন 10-11 বছর চলে গেছে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য শরীয়তের বিধানাবলী যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ফরজ ছিল না। নামাজ ছিল কিন্তু নিয়মতান্ত্রিক কিছু ছিল না। 11 বছরের সময় আল্লাহ তাআলা নিজে ডাকে এনেছেন নবীজিকে। কোথায় ডাকে এনেছেন? এমন জায়গাতে ডাকে এনেছেন যে পর্যন্ত আজ পর্যন্ত কোন নবী রাসূল, কোন সৃষ্টি জগতের কেউ সেই পর্যন্ত পৌঁছতে পারে নাই। সেই পর্যন্ত ডাকে এনেছেন, দাওয়াত দিয়ে নিছেন। এবং আসমানে নেওয়ার আগে জমিনের মধ্যে ওই সময়কার কাবলা বাইতুল মুকাদ্দাসে, তখন পূর্বেকার সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা হাজির করছেন। ওইখানে গেছেন নবীজি, যাওয়ার পরে তিনি সবাই ইমামত করে 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ানোর পরে আসমানের দিকে চলা শুরু হয়েছে। 7 আসমান ভেদ করে শেষ করে একদম সর্বশেষ আসমানে যখন পৌঁছাইছেন, তখন এতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন সাথে ছিলেন। তখন তিনি বললেন এই কথাবার্তা, যে দেখেন এখন যেখানে আপনাকে আল্লাহ পাক পৌঁছাইছেন, এর উপরে এক চুল পরিমাণ যাওয়ার ক্ষমতা সৃষ্টি জগতের কারণে আমি জিবরিলেরও নাই। এখন একান্ত ভাবে আপনাকে যাইতে হবে, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাক বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন। শেখ সাদি বলছেন, আগার এক সেরে মুয়ে বরতর পরাম ফরোগে তাজাল্লি বসুজাত ফরাম, বললেন যে একটা চুল পরিমাণ যদি আমি সামনে যাই, আল্লাহ পাকের জালালিয়তের সে আগুন আমাকে জ্বালাইয়া পুরাইয়া ভস্ম করে দিবে, শেষ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আরশ মুআল্লাতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে আপনার যে আছে কি কয়, একান্ত ভাবে আল্লাহ তাআলা নবীজির সাথে কথাবার্তা বললেন। নবীজি ওখানে যাইয়েই হাজির হইয়া কি বলবেন, এইটাও আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিচ্ছেন। অনেক সময় আমাদের আপনজন হইলে কোথাও যাওয়ার দিনে আমরা শিখিয়ে দিই যে এই কথা বললে ভালো হবে, লিখিত নিয়ে যাওয়া হয়। আল্লাহ তাআলা নবীজির দিলের মধ্যে ডালছেন, তিনি যাইয়েই ওইখানে উপস্থিত হয়ে বললেন আত্তাহিয়াতু, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু, উচ্চারণটা ঠিক করেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কি বললেন? আল্লাহ আমার একটা জান আপনি দিচ্ছেন, এই জানের দ্বারা যত ইবাদত বন্দেগী হবে, আমার শরীরের দ্বারা যত ইবাদত বন্দেগী হবে, আমার মালের দ্বারা যত ইবাদত বন্দেগী হবে, জবানের দ্বারা যত ইবাদত বন্দেগী হবে, সব কিছু আল্লাহ আপনার জন্য উৎসর্গিত। মানুষের আছে, জান আছে, মাল আছে, আসেনি, এই যে আপনার যে আছে জবান আছে, এর দ্বারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সব কিছু আপনার উপর উৎসর্গিত।
আপনার জন্য সব, আর কারোর জন্য নয়। এই কথা বলছেন, এবার আল্লাহ তাআলা খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়াতে মানুষের জন্য মানুষের করা সবচেয়ে বড় দোয়া হইল এটা, আসসালামু আলাইকা। আসলে আমরা বলতে একটু বাড়াইয়ে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সময় আল্লাহ তাআলা এক বচনে নবীজিকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ আসসালামু আলাইকা ওয়া মুযাক্কারে হাজির আইয়ুহান নাবিয়্যু, হ্যাঁ পরিপূর্ণ শান্তি বর্ষিত হোক হে নবী আপনার উপরে, ওয়া রাহমাতুল্লাহ, এবং আমার রহমত বর্ষিত হোক আপনার উপরে, ওয়া বারাকাতুহু, বরকত বর্ষিত হোক আপনার উপরে। আল্লাহ তাআলা কি বললেন? পরিপূর্ণ শান্তি বর্ষিত হোক। পরিপূর্ণ শান্তি এইটাই মানুষের জীবনের লক্ষ্য বস্তু, এটাই মানুষের অর্জন করার মতো জিনিস। একজন সাধারণ শ্রমজীবীকে জিজ্ঞাসা করেন তুমি কষ্ট করো কেন, সে বলবে একটু শান্তিতে বিবি বাচ্চা লইয়া দুইটা ভাত, এক মুঠ ভাত খাইবার লেগে। একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, সে বলবে শান্তিবাদ একটু পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে চলার জন্য। হ্যাঁ, একজন আপনার রিক্সার ড্রাইভারকে জিজ্ঞেস করলে এই কথাই বলবে। তাহলে সবাই লক্ষ্য বস্তু রাখে একটু শান্তি মতো জীবনটা কাটানো। এই শান্তি, এটার স্রষ্টাকে, শান্তি কার কাছে আছে? আল্লাহর কাছে। আবার আপনার যে আছে কি কিছু শান্তি কিছু অশান্তি হইলে পুরোপুরি শান্তিটা কাজে লাগে না, হ্যাঁ আপনার ভালো হয় না। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন পরিপূর্ণ শান্তি বর্ষিত হোক আপনার উপর। আপনি যেই কথা বলছেন, জান মাল জুবান তার দ্বারা যত ইবাদত বন্দেগী সব আমার জন্য, আমার পক্ষ থেকে হাদিয়া হলো পরিপূর্ণ শান্তির ফয়সালা হোক আপনার জন্য। আমি আপনার জন্য পরিপূর্ণ শান্তির ফয়সালা করে দিলাম, আপনার জন্য রহমতের ফয়সালা করলাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বরকতের ফয়সালা করে দিলাম। রহমতের ফয়সালা মানে হলো যে আপনি বলছেন যে জানের আবাদত, মালের আবাদত, জুবানের আবাদত সবকিছু আমার জন্য, এই আবাদতের তৌফিকের ফয়সালা আমি করে দিলাম, আমি আপনাকে আবাদতের তৌফিক দিব। রহমতের আবাদতের তৌফিকে তো আবাদত বন্দী করার কি করা আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা পাওয়া। আর দুনিয়াতে চলতে হইলে আর্থিক সচ্ছলতার প্রয়োজন হয়, নাইলে অসুবিধা। বলে যে আমি আপনাকে ফারাখি মাঈশাত, জীবিকা সুন্দর নির্বাহের জন্য আমি ব্যবস্থা করে দিলাম। রহমতের চার অর্থ, একটা হলো যে আমি আপনার জীবিকা সুন্দর সহজ জীবিকার ব্যবস্থা করে দিলাম, ইবাদত বন্দেগীর আপনাকে আমি ব্যবস্থা করে দিলাম, তৌফিক দিয়ে দিলাম। আর আপনার যে আছে কি কয়, যদি কোনো চলতে যায় কোনো ভুল ভ্রান্তি হয়, সেটার জন্য বেহিসাব মাগফিরাতের ব্যবস্থা আমি করে দিলাম। 4 নম্বর হইলো যে এই বেহেশতে আদম ছিলেন, আপনাদের আদি পিতা ছিলেন, সেই বেহেশতে আবার ফিরিয়ে নেওয়ার জন্য আমি কিছু রুটিন ওয়ার্ক দিছি, কাজ দিছি, যে আমাকে রাজি খুশি করে আসো, তাহলে তুমিও তোমার চিরসুখা স্থান পুরাতন বাড়ি বেহেশতে যাইতে পারবা। তো আপনি যখন আমার কাছে এই কথাই বলছেন যে জানের আবাদত, মালের আবাদত, জুবান সব আমার জন্য, তাই বলছি পরিপূর্ণ শান্তি আপনার জন্য, রহমত আপনার জন্য চূড়ান্ত হয়ে গেল। রহমত মানে কি? আপনার ইবাদত বন্দেগীর তৌফিক। রহমত মানে কি? আপনার যে আছে কি কয় আর্থিক সচ্ছলতা, ফারাখি মাঈশাত। রহমত মানে কি? আপনার যে আছে কি কয় বেহিসাব মাগফিরাত, যত গুনাহ সব মাফ করবেন আল্লাহ তাআলা। রহমত মানে কি? বেহেশতে প্রবেশ করা, দুখুল জান্নাত, যে এইগুলির ফয়সালা আমি আপনার জন্য দিয়ে দিলাম। পরে বলছেন ওয়া বারাকাতুহু, আপনাকে বরকত। বরকতের সহজ অর্থ হইল জিনিসপত্র কম, হ্যাঁ কিন্তু আপনার চলতে সহজ। অনেকে আছে কামের রোজগার অনেক বেশি, কিন্তু অভাব অনটনের শেষ নেই। অনেকের কামের রোজগার কম, আল্লাহ পাক মেহেরবানি করছেন, সুন্দর স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছে, এটাকে বলে মেহনত কম, সম্পদ কম, কিন্তু আমরা চলতে ফিরতে সুবিধা, এটার নাম হলো বরকত। তো আল্লাহ পাক আপনাকে বলেন যে আপনাদের বরকতের ফয়সালা আমি আপনার জন্য করে দিলাম। এই কথা বলার পরে আল্লাহ পাক তো নবীজিকে বলছেন, নবীজি বললেন যে না, আসসালামু আলাইনা, আমি তো মানব জাতির প্রতিনিধি,
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের প্রতিনিধি আমি। এই শান্তির ফয়সালা এককভাবে আমি একার জন্য নিতে তৈরি না। আমি চাই কথাবার্তা যে আমাদের শান্তির ফয়সালা সবার জন্য হোক। আসসালামু আলাইনা, বলেন আসসালামু আলাইনা। আমাদের সবার উপরে যারা আপনার হুকুম মানবে তাদের সবার উপরে শান্তির ফয়সালা হোক। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার নেককার বান্দাদের জন্য শান্তির ফয়সালা, এটা আমি এইভাবে গ্রহণ করতে চাই। যখন আল্লাহ তাআলা নবীজিকে দিলেন সব, তিনি একা নেন নাই, মানব জাতির হইয়া তিনি নিলেন, রহমতুল লিল আলামিন হইয়া উভয় জগৎ রহমত সবার জন্য গ্রহণ করলেন। তখন ফেরেশতারা শুনলো আর সমস্যা হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হ্যাঁ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই আপনার কথোপকথনের পর আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে আপনার সাথী সঙ্গীরা, আমার বান্দারা বারবার এখন তারা আমাকে চিনছে, আমার কথা তাদের দিলে জমছে, এরা এখন কিছু ইবাদত বন্দি করতে চায়। অতএব কারণে আমি তাদের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। নবীজি আল্লাহ রহমতে এত আবেগ আপ্লুত ছিলেন, তিনি বলছেন যে ঠিক আছে, বস আল্লাহকে নিয়েই তো থাকা কাজ, আমি আল্লাহকে নিয়ে থাকবো, দৈনিক 50 ওয়াক্ত নামাজে পড়ব। আল্লাহ পাকের সব খেলা, আল্লাহ পাকের কুদরত। ফিরে আসলেন, মুসা আলাইহিস সালামের দেখা হয়েছে, বলছে যে দেখে ইন্নী জাররাবতু বনি ইসরাইল, আমি বনি ইসরাইলে পরীক্ষা করছি, এত ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। যান আল্লাহর কাছে, যে বলেন কমায় দেওয়ার জন্য। নবীজি আবার গেলেন, আল্লাহ তাআলা একবার গেছেন 5 ওয়াক্ত নামাজ কমায় দিন, এবার কত রয়েছে 45। আবার আসছেন, আবার কথাবার্তা হয়েছে, আবার গেছেন, কত হয়েছে এবার 5 কমাইছে 40। এভাবে কমাইতে 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 9 বার গেছেন, 5 45 ওয়াক্ত কমায় দিয়ে রয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এ পর্যন্ত আল্লাহ তাআলা আর কিছু বলে নাই, কিন্তু এইবার বলছে এই কথাবার্তা, হাদা খামসুন ওয়া হিয়া খামসুন, এই 5 ওয়াক্ত রয়েছে, এইটাই আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত। তারা পড়বে 5 ওয়াক্ত, আমি তাদেরকে সওয়াব দিব 50 ওয়াক্তের। কত ওয়াক্তের? হাদা হিয়া খামসুন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। বান্দাদের ব্যাপারে আমার পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয় সেটা কোনো পরিবর্তন হয় না। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমার পক্ষ থেকে বান্দার কোনো জুলুম হবে না, বিচার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এইবার আসতে পারো। মুসা আলাইহিস সালাম বললেন যে দেখেন 5 ওয়াক্ত তো পারবে না পড়তে, আপনি আবার দেন। নবী আলাইহিস সালাম এই পর্যন্ত মুখ খোলেন না, এবার বলছে ইস্তাহিয়াইতু মিন রাব্বি, যে আমার আল্লাহর কাছে আমার লজ্জা লাগে যাইতে। গেছি তো একবার না, 2 বার না, কবার গেছে, আর কত যাওয়া যায়। আসলে কথা হয়েছে যে নবী আলাইহিস সালাম ওই যে আল্লাহ তাআলা নভেম্বরের সময় বলে দিয়েছে এই 5 ওয়াক্তই 50 ওয়াক্ত, আমার কথা পরিবর্তন হয় না, এইটা নবীজি বুঝছেন যে এটা আসলে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এই নামাজের দৌলত আল্লাহ পাক নবীজিকে দিলেন। নবীজি আয়েশা আপনার যে আছে কি সবাইকে জানাইলেন, এই দিন থেকে নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। নবীজি ফজরের নামাজটা বাইতুল মুকাদ্দাসে পড়ে আসছিলেন, আর আপনার জোহরের নামাজ থেকে শুরু হয়ে গেল নামাজ পড়া। এরপর থেকে এই নবুয়ত লাভের 11তম বৎসর থেকে আরম্ভ করে নবীর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নামাজ পড়াইয়া নামাজ শিখাইয়া উম্মতকে দুনিয়া থেকে গেছেন, নামাজের বড় হাদিয়া দিয়ে গেছেন। আর বলছেন এই কথাবার্তা শোনো, আসসালাতু মি'রাজুল মুমিনিন, আমি মেরাজ রজনীতে আল্লাহ সাক্ষাতে গেছিলাম যে মুমিন মুসলমানেরা সেই নিয়ামত আর সে আল্লাহর সান্নিধ্যে লাভ হবে যারা নিয়মিত নামাজ পড়বে। আমি যেন আল্লাহ তাআলা একান্ত কাছে গেছি, মানুষের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা একান্ত নৈকট্যতা লাভ করতে পারবে। নবীজি বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমুল কিয়ামাতি আস-সালাত, যে সর্বপ্রথম যে ব্যাপারে নাকি হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে সেটা হলো কি আছে? নামাজ। তাইলে
ইমান যে আল্লাহ পাক আমাদেরকে আনার জন্য বলছেন কলমার দাওয়াত, এটা দুনিয়াতে স্বাভাবিকভাবেই নবীজি দিয়েছেন, সবাই পাইছে। হ্যাঁ, রোজার হুকুমত দুনিয়াতে থাকতে আসছে, হজের হুকুম আসছে, যাকাতের হুকুম আসছে, কিন্তু নামাজের হুকুম সেটা দিন আল্লাহ তাআলা আপনাকে কোথায় ডেকে নিচ্ছে? নিজের দরবারে আরশ আল্লাহতে ডেকে নিচ্ছে। যাই আশাখানি এই তরতিবে এমন একটা সুশৃঙ্খল ভাবে সব শিখাইয়া আপনার যাতে নামাজ ফরজ করছেন, বলছেন এই 5 ওয়াক্ত নামাজ বান্দা পড়বে, তাহলে আল্লাহ তাআলা 1 নম্বরে তার দুনিয়ার যত অভাব অনটন আপনার দূর করে দিবেন। কবরের পেরেশানি আল্লাহ দূর করবেন, হাসরের পেরেশানি দূর করবেন, হিসাব নিকাশের পেরেশানি আল্লাহ দূর করবেন, ফলসরা দিল্লির আকারে পার করে বেহেশত আল্লাহ তাকে দান করবেন। শর্ত হলো ওই আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা খেয়াল রাখা। এই কাহিনী এই জন্য বললাম যে আসলে ছিল 50 ওয়াক্ত, এখন আদায় করলে মাত্র 5 ওয়াক্ত করলে পরে দিয়ে কত ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে? 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। হাসরের ময়দানে ইব্রাহিমের পরে সর্বপ্রথম হিসাব হবে এই নামাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই নামাজ নিয়মিত পড়ার মতো পড়া আমরা যাচ্ছি কি কয় মামার সাথে গুরুত্ব সহকারে ফরজ ওয়াজিব সুন্নত ঠিক কইরা আপনার নামাজ সহি করে এই দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই নামাজ এটা আল্লাহর দরবারে কখন গ্রহণযোগ্য হবে? দেখেন, রোজার জন্য সহজ। সেহরি খাইলাম, তারাবি করলাম, সেহরি খেলাম, নিয়ত করছি, রোজা হয়ে গেছে। মাগরিব ফজর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খাইলেই হয়, বিবির সাথে চলাফেরা না করলেই হয়, যাকাত দিয়ে দিলে হয়, হজ নির্ধারিত সময় নির্ধারিত আমল করে এসে গেলেই হয়। 5 দিনে 9টা আমল করে আসবো, এটা হজ হয়ে গেল। কিন্তু নামাজের ব্যাপারটা বলা হয়েছে যে নামাজ এটা এত বড় গুরুত্বপূর্ণ, যে জিনিস যত গুরুত্বপূর্ণ হয় সেটার ব্যবস্থাপনা তত গুরুত্বপূর্ণ ভাবে করা লাগে। কেউ যদি নাকি আপনার শুধু টিন শেড করতে চায়, যে ওয়াল দিয়া, টিন দিয়ে দিলে হয়ে গেল, কিন্তু ওদিকে বিল্ডিং করতে চায়, তাইলে পরে দিয়ে আপনার যত বিল্ডিং যত তলা করতে চাইবো তত আপনার যে আছে কি কয় এটা ফাউন্ডেশন সেভাবে মজবুত করে দিতে হবে। সবগুলি কাজ সেই মানের করতে হবে। অতএব কারণে নামাজ মুমিনের মেরাজ, নামাজ এটা প্রথম হাজিরি দিতে হবে, আল্লাহ দরবার হিসাব দিতে হবে নামাজ। অতএব এই নামাজের জন্য বলা হয়েছে যে নামাজ এমনি পড়লেই হবে না, নবীজি নিজে নামাজ পড়ে দেখাইছেন, বলছেন দেখো দেখো। হ্যাঁ, বরং তো নবীজি তো দেখাইছেন পরে। যেদিন মেরাজে নবীজি গেলেন, এদিন জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন যে নামাজ কিভাবে পড়তে হবে, কি জিনিসটা নামাজ? আমরা তো আমাদের মধ্যে আগে পড়ছি, এখন তো ফরজ হয়ে গেছে, এখন কিভাবে? জিবরিল আমিন বলছেন যে আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হবে, জোহরের আগে নবীজি এসে হাজির। জিবরিল আমিন এসে হাজির নবীজির কাছে, নবীজি তৈয়ার, উনি হাজির। হাজির হইয়া আইসা ওযু করলেন নবীজি। এরপরে জিবরিল আমিনকে পাশে 2 জন নামাজ ছেলে পরে যে মুসল্লি ডাইন দিকে দাঁড়ায় না, একজন ইমাম একজন মুসল্লি, তো এইভাবে দাঁড়াইছেন, দাঁড় করে জোহরের নামাজটা পড়ছেন। পরে জিবরিল আমিন চলে গেছেন, বললে আসরের টাইমে আমি আবার আসবো। বলে আসর কোন সময় টাইম? একটা আইডিয়া দিছে, ওই সময় আইসা তিনি হাজির হয়েছেন, আইসা আবার নবীজিকে নিয়ে আসর পড়ছেন। ওরকম চলে গেছেন, মাগরিব সময় আসছেন, মাগরিব আবার এইভাবে পড়ছেন, এশার সময় আসছেন, এশা এইভাবে পড়ছেন, ফজরের নামাজ এইভাবে পড়ছেন, এবং বলছেন এই কথাটা আমি আজকে আবারও আসবো। পরের দিন আবার জোহরও আসলেন, আসরও আসলেন, মাগরিবও আসলেন, এশাতেও আসলেন, পরের দিন ফরজ ফজরও আসলেন। তবে প্রথম দিন আসতে একবারে ফার্স্ট যখন নামাজ সময় শুরু হয় সেই সময় আসলেন। দ্বিতীয় দিন আসলেন কোন সময়? যেখানে নামাজের যখন টাইমটা একদম শেষ হয় ওই সময় আসলেন, এবং বলে গেলেন এই কথাবার্তা, বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুন লাকা ওয়া লিউম্মাতিকা, যে এই যে 2টার সময় শুরু শেষ আমি আপনাকে দেখাইলাম, এই 2টার মাঝখানের সময়টা হলে আপনার উম্মতের জন্য নামাজের সময়, এই সময় নামাজ আদায় করলেই হয়ে যাবে। এরকম ভাবে নবীজি এরপর থেকে নিজে নামাজ পড়াইতে শুরু করলেন এবং বললেন দেখো তোমরা দেখো, সল্লু নামাজ পড়ো তোমরা, আমাদের সিদা সল্লু তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন তোমরা আমাকে নামাজ পড়তে দেখো এভাবে দেখো। নবীজি দেখাইছেন,
সেইভাবে তারা আপনার যাচ্ছে নামাজ নবীদের কাছে হাতে কলমে শিখাইছেন। এরপরে দিয়ে আপনার অন্যরা কেউ তাদের কাছে শিখতে চাইছে, কেউ অজু শিখতে চাইছে, তারা অজু করে দেখাইছেন সাহাবায়ে কেরাম। কেউ নামাজ শিখতে চাইছে, অজু করছেন, অজু করে নামাজ পড়াইয়া নামাজ পড়িয়া বল দেখতে থাকো তুমি, আমি নামাজ পড়ি। এরপরে বলছেন এই কথাবার্তা যে এই ছিল নবীজির নামাজ। এইভাবে ওনারা মেহনত করে শিখানোর ফলে আজকে 1450 বছর 1447 হিজরি চলতেছে। এই সময়ের মধ্যে আইসা আজকে আমরা ওই নামাজ পাইলাম যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে এই যে একটা উৎসাহ ছিল। এরপরে নবীজি যেভাবে নামাজ পড়ছেন এইগুলো জিনিস আপনার যে আছে কি কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজির আমলের মধ্যে আছে। ইমাম সাহেবরা যারা ছিলেন সেই ইমামে কেরাম ওনারা এই কোরআন হাদিস মন্থন করে ওনারা সব আপনার গবেষণা করে সব নবীজির 23 বছরের বরঞ্চ আপনার যে আছে নবীজির নবুয়ত লাভের পরে 11 বছর সব নামাজ হইলো। এরপরে আবার আপনার 2 বছর আরো 10 বছর 12 বছরের আমল নামাজ দেখে ওনারা ফয়সালা করে গেলেন কিয়ামত পর্যন্ত মানুষে যদি আপনার নবীদের মতো নামাজ পড়তে চায় তাইলে এর কিছু নিয়ম নীতি তারা ঠিক করে গেলেন। এর মধ্যে 13টা কাজ হলো কি ফরজ। কয়টা কাজ ফরজ? 13টা কাজ ফরজ। আমি অনেকবার বলছি সহজ কথা, যে কাজটা ইচ্ছা করে ছাড়লেও নামাজ হবে না, ভুলে ক্রমে ছুটে গেল কি হবে না ভাই? নামাজ হবে না। আলেম ওলামারা জিজ্ঞেস করলে সেটা অন্য জবাব আছে, দলিলে কিতাব দ্বারা প্রমাণিত, দলিলে আপনার গায়রে কিতাব দ্বারা প্রমাণিত, সেটা আপনার যে আছে কি অন্য ব্যাপার সবার। তাহলে ফরজ কাম কয়টা নামাজের মধ্যে ভাই? 13টা কাজ। আর 14টা কাজ আছে আপনার যে আছে কি কয় ওয়াজিব। ওয়াজিব মানে কি যেই কাজগুলি ইচ্ছাকৃত ছাড়লে ছেড়ে দিলে নামাজ হবে না। ভুলক্রমে ছুটে গেলে যে আগে সময় মতো মনে হয় তাইলে সেজদা, ভুলের সেজদা আছে একটা, ভুলের সেজদা, এই ভুলের সেজদাটা দিতে পারলে তাইলে নামাজটা হয়ে যাবে। এই ভুলের সেজদা কেন? যে আসলে আপনার যে আছে কি আমাদেরকে আল্লাহ থেকে আল্লাহকে ভুলাই কে? শয়তান ভুলায়, নফস ভুলায় আমাদেরকে। এই জন্য বলছে নামাজ এরকম শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। হাদিসের মধ্যে আসছে যে আপনার যখন নাকি বন্দা নামাজের সময় হয় শয়তান তৎপর হয়ে যায়, একেবারে ডিউটিতে করা হয়ে যায়, সবার কাছে পৌঁছে যায়। পৌঁছতে পৌঁছতে একটা পর্যায়ে আইসা আজান হয়ে গেল, বলে যে আজান হইলে শয়তান পালায়, দূরে ফিরে যায়। আজানের আওয়াজ শুনতেছে আর পালাইতেছে, কারণ আজানের আওয়াজ তার কানের মধ্যে আগুনের মতো লাগে, আগুনের চেয়ে জ্বলতে শুরু করে, এই জন্য পালায়। বলে আজান শেষ হয়েছে, শেষ হওয়ার পরে দিয়ে আধা ঘন্টার সময় পাওয়া যায়, 15 মিনিট সময় পাওয়া যায়, আবার দৌড়ে আসে, আইসা মুসল্লিকে আবার কুমন্ত্রণা দেয় দুনিয়ার। এটা বলে আরে জমাত্রা না করলে হয় না, একটু পরে গেলে কি গড়ি দেখো সময় আছে, ঘুমাইছে, একটু দেরি করে 5টা মিনিট 2টা মিনিট পরে অসুখ দেখে আমার বাচ্চাদের ডাকলে পরে একটু পরে একটু পরে মানে কি ওই যে ওই দিক দিয়ে রয়েছিল 5 মিনিট, শয়তান বলতেছে আর 5 মিনিট কি 2 মিনিট ঘুরে যায় তাদের জমাতের মধ্যে নিয়ে। শয়তান ধোকা দেয়, নফস এরকম ধোকা দিতে থাকে। শেষ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে গেল, জন গেছে বলে একামত দিলে আবার পালান। কিন্তু এরপরে আপনার কুমন্ত্রণা দিতেই থাকে। এই কুমন্ত্রণা দেওয়ার ফলে নামাজ পড়তেছি, ইমাম সাহেব কেরাত করে, আমি সাথে আছি, মনে নাই কয় রাকাত দিচ্ছে, অথবা আমি একা নামাজ পড়তেছি, ভুল হয়ে গেছে, কয় রাকাত পড়ছি মানে নাই, বসা দরকার ছিল নাকি আপনার দাঁড়ানো দরকার ছিল, ভুলে গেছি। ভুলটা করেছে কে? শয়তান। এই জন্য ইসলাম নিয়ম করছেন এই কথা, যে ভুলে যদি বেশ কম হয়ে যায়, কোনো ওয়াজিব ছুটে যায়, রাকাতের বেশ কম হয়ে যায়, অথবা আপনার যে দোয়া কালাম পড়ার মধ্যে একটু বেশ কম, যদি ওয়াজিব যদি ডবল হয়, ওয়াজিব যদি বাদ যায়, ওয়াজিব যদি 8-5 হয়, তাইলে পরে দিয়ে আপনার যে আছে কি কয় সোসাদা দিতে হবে। মানে কি এই ডাইন দিকে আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ার পরে ডাইন দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে 2টা সাজদা আরো দেওয়া, 2টা সাজদা দিয়ে আবার বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ ওয়া সাল্লি আলা আল্লাহ বারাক আলা আল্লাহ মিন্নি যালামতু নাফসি করে আবার সালাম ফিরানো, বলে নামাজ সহিশুদ্ধ হয়ে যাব। হিকমত কি? রহস্য কি? শয়তানকে বোঝায়। শয়তান হলো কি? বান্দা
সবচেয়ে বেশি শয়তানের গায়ে লাগে বন্দা যখন আল্লাহ কাছে সেজদা দেয়। কিতাবের মধ্যে আছে, একজন জিজ্ঞেস করছে, তুমি শয়তান, তোমার মতো আমি শয়তান হইতে চাই। বলে যে হ্যাঁ, ব্যবস্থা আছে, যদি অবলম্বন করা হবে কি, নামাজ ছেড়ে দাও, তুমি আমার মতো শয়তান হয়ে যাবে। আর যখন বন্দা নামাজ সেজদা দেয়, শয়তান আপনার আছে কি গায়ের মধ্যে আগুন আগুন লাগলে যেরকম হয় এরকম জ্বলতে থাকে। অতএব কারণে এই সেজদা দুইটা দিয়া শয়তানকে, সেজদা দিয়া শয়তানকে আরো লাগাই দেওয়া, যাতে নাকি শয়তান আর দ্বিতীয়বার আইসা আপনার কাউকে কুমন্ত্রণা না দেয়। এটার জন্য বলে কেমনি ঘটনা হইলো যে মনে আছে তো সবাই, যে শয়তান হলো কোন দিন থেকে সেজদা দেওয়া বাদ দিল, যেদিন থেকে আল্লাহর সামনে, সেদিন থেকে সে কি শয়তান হয়েছিল নি। অতএব কারণে শয়তানের সবচেয়ে বড় মনে থাকে এই জিনিসটা, যে আমার সাথে আল্লাহর সাথে দ্বন্দ্ব শুরু হইলো, আদমের সাথে দুশ্মনী শুরু হইলো একটা জিনিস নিয়ে, যে আমাকে সেজদা করতে বলা হইলো, আমি যুক্তি দিছিলাম, আর আদমকে সেজদা করতে বলা হয়েছিল, বিনা দিদে আদম সেজদা দিয়ে দিছিল। সেজদার থেকে মতনকের উৎপত্তি। অতএব কারণে এই সেজদা বন্দা যখন দেয় তখন তার কষ্ট লাগে। আর বলছেন কিতাবের মধ্যে আছে যে বন্দা যখন আল্লাহকে ইখলাসের সাথে সেজদা দেয়, তাইলে পরে দিয়ে তখন এই ব্যক্তির ওজন পরিমাণ স্বর্ণ রূপা, মুসলিমের ওজন পরিমাণ স্বর্ণ রূপা দান করলে যে পরিমাণ সওয়াব হয়, একবার সেজদা করলে আল্লাহ তাআলাকে বন্দার এই পরিমাণ সওয়াব। অতএব শয়তান যখন দেখে আগে তো 2 রাকাত নামাজ 4টা সেজদা ছিল, ভুল করার কারণে এবার সেজদা বন্ধ করে দিছে 6টা, গার আর গাত্র দাহ শুরু হয়ে যায়। তাহলে ওয়াজিব হইলে যেটা ভুলে ছুটে গেলে সময় মতো বুঝা শূন্য সেজদা দিলে নামাজটা হবে। কিন্তু ফরজের ব্যাপারটা ভিন্ন, যে ফরজের ব্যাপার ভুলে চাললেও হবে না, ইচ্ছা করে চাললে তো হবেই না। এই নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীটাকে ঠিক করার জন্য 3টা জিনিস ফরজ, 3টা জিনিস একেবারে জরুরি। একটা হইলো ফরজ যে কটা আছে 13টা, এটা শিক্ষা নেওয়া ভালোভাবে বুঝা শুনে। নামাজ পড়ে 50 বছরের নামাজি জিগাইলে বলা যায় না এটা কি ফরজ কাম করলাম নাকি ওয়াজিব কাজ করলাম। 13টা ফরজ শিখতে হবে, 14টা ওয়াজিব শিখতে হবে। আর নামাজ ভঙ্গের কারণ হইলো 19টা। কয়টা ভাই? 19টা কারণে নামাজ নষ্ট হয়ে যায়, 7টা কারণে ওযু নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলি শিখা ফরজ। বলে যে আমল ফরজ, এটার জন্য ফরজ কাজগুলি শিখাও ফরজ। তাহলে নামাজের ফরজ গুলো আমাদের শিখা লাগবে কিনা, কি বলেন? নামাজের ফরজ এই যে তা জ্ঞান অর্জন করা, ফরজ কি জিনিস, ফরজ কয়টা, ওয়াজিব কি জিনিস, ওয়াজিব কয়টা, হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা, এইগুলি ইলম বলে। এগুলাকে দ্বীনি ইলম, যার দ্বারা আল্লাহর নৈকট্যতা লাভ হয়। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ লিখছেন যে ভাই, একটা মাসলা, একটা ফরজ যদি কেউ শিখে, একটা ওয়াজিব যদি কেউ শিখে, 1000 রাকাত নফল নামাজ পড়লে যে লাভ হইতো এর চেয়ে বেশি লাভ হয়। একটা গুনাহ যদি কেউ বর্জন করে, যে আমি করবো না, কেন এটা গুনার কাজ, আমার আল্লাহ নারাজ হবেন, হিম্মত করে একটা গুনাহ বাদ দিছে, বলে সারা রাত সারাদিন জাগ্রত থাইকা 1000 রাকাত নফল নামাজ পড়লে যা সওয়াব হইতো এর চেয়ে বেশি সওয়াব হবে। এই ইলম শিখার একটা ব্যবস্থা হলো এই দিন শিখা, এই নামাজ শিখা, ফরজ ওয়াজিব শিখা, এগুলো একটা ব্যবস্থা হলো ছোট সময় যাদের সৌভাগ্য হয়েছে, আলেমন আমাদের সহবতে গেছে, মসজিদ মাদ্রাসায় গেছে, মেয়েকে মাদ্রাসায় দিছে, ছেলেকে মাদ্রাসায় দিচ্ছেন মা বাবা, তার ভাগ্য খুলছে, তার ভাগ্য খুলে গেছে। সেই ফরজ ওয়াজিব মাদ্রাসাতে আসতে পারে, বেশি দিন লাগে না, 2-3 মাস পড়লেই একটা বাচ্চার কলমাটা সহি হয়ে যায়, নামাজের ফরজ শিখা হয়ে যায়, নামাজের ওয়াজিব শিখা হয়ে যায়, নামাজ ভঙ্গের কারণ শিখা হয়ে যায়। আর 1 বছর পড়লে তো শোনায় শোনাতে একবার কমপ্লিটলি সব হয়ে যাবে। এটা একটা ব্যবস্থা ছিল। আর একটা ব্যবস্থা হলো আমাদের যাদের আমরা বড় হয়ে গেছি, ছোট সময় শিখা হয় নাই, তাইলে সেইটার শিখার জন্য 2টা ব্যবস্থা। একটা ব্যবস্থা হলো তালিমের হালকাতে বসা, যেখানে এগুলি শিখা হয়। যেমন তবলিগ দাওয়াতের মেহনতে গেলে এরা চেষ্টা করে ফরজ গুলি কিছু শিখিয়ে দেওয়ার জন্য, নামাজটা শিখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। আর হইলো উলামায়ে কেরাম সোহবত, আল্লাহ ওয়ালা মানুষদের সোহবতে যাওয়া আসা করলে
হ্যাঁ, শিখার পদ্ধতি দুইটা, দেখে দেখে শিখা আর আপনার শূন্য শূন্য শিখা, আর একটা হলে কি ওনার সাথে বৈশা নিজের পড়াটাকে যাচাই বাছাই করে আপনার শিক্ষা ফেলান। আল্লাহ পাক আমাদের সবাইকে ফরজ, ওয়াজিব এবং আপনার নামাজ ভঙ্গের কারণ, উযু ভঙ্গের কারণ সুন্নত সহ জান্না জিন্দা নামাজ পড়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই জন্য আজকে একটু আলোচনা করি যে নামাজের ফরজ কয়টা ছিল ভাই বলেন? 13টা। 1 নম্বরে শরীর পাক হওয়া, কি হওয়া? শরীর পাক হওয়া। পেশাব পায়খানা এসবের দ্বারা শরীর না পাক হয়ে যায়, ওযু করলে পাক হয়ে যায়। আবার যদি কেউ বিবির সাথে চলাফেরা করে, মা বোনদের মাসিক যদি শেষ হয় অথবা বাচ্চার জন্ম লাভ করার পরে যে অসুবিধা থাকে সেটা যখন শেষ হয়, তখন এই 3টা কাজের কারণে আমাকে গোসল ফরজ হয়। কি হয়? গোসল ফরজ হয়। স্বামী স্ত্রীর চলাফেরা করার দ্বারা, মাসিক শেষ হওয়ার দ্বারা, বাচ্চার জন্মের লাভ করে রক্ত অস্থিশীলের শেষ হওয়ার দ্বারা কি হয়? গোসল ফরজ হয়। হ্যাঁ, তাইলে করে অজু যে ফরজ হয় কোন সময়? বাতাস বাইরে এলো, ঘুমাইলো, অচেতন হইলো, বুঝছেন নি কথাবার্তা, শরীর রক্ত বাইরে ছড়া পড়লো, এর দ্বারা ওজু নষ্ট হয়ে যায়। এই নামাজ পড়তে হলে শরীরটাকে পাক করতে হবে। কেমনে? যদি গোসল ফরজ থাকে, গোসলটা করে ফেলাম। অজু ফরজ থাকলে পরে অজু করা। আর অজু করার জন্য বলছেন যে 4টে ফরজ। কয়টা ফরজ? ফরজ মানে কি? যেটা ইচ্ছা করে ছাড়লেও চলবে না, ভুল কমে ছুটে গেলেও হবে না। তো অজুর ফরজ কয়টা? 4টে। অজুর ফরজ কয়টা? হিসাব করেন, দেখেন। 1 নম্বর হইলো, আগে সকালেও বলছিলাম, এই যে মাথার চুলের গোড়া আছে না, দেখছেন নি? মাথার চুলের গোড়া দাড়ির নিচ পর্যন্ত। এক কানের লতি চিনেন? এই যে নরম যেটা আছে, নরম জায়গা লতি, মাথায় উজ নাই বলছে আরবিতে। এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখমন্ডল ধৌত করা একটা ফরজ। বলেন এই ফরজটা বলেন সবাই, কতটুকু ফরজটা? কি? মাথার চুলের গোড়া থেকে দাড়ির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে সমস্ত মুখমন্ডল ধৌত করা 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ হইল দোনো হাত, মা বোন পুরুষ মহিলা সব সমান, কোনই সহ, কোনের উপরে কোনই সহ ধৌত করা, এটাকে 2 নম্বর ফরজ। কয় নম্বর ফরজ ভাই? 1 নম্বরটা বলেন, মাথার চুলা করা হইতে খুদের নিচ পর্যন্ত, দাড়ির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখমন্ডল ধৌত করা ফরজ। 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত। 2 নম্বর, দোনো হাত কোনই সহকারে ধৌত করা, একবারে এই পর্যন্ত কোনই সহকারে ধৌত করা, 1 বার ধোয়া ফরজ। এমন ভাবে ধোয়া যে আপনার শুয়ের আগা পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে। কয়টা হয়েছে? 3 নম্বর হলো মাথা মাসাজ করা। মাসাজ করা মানে পানি লাগাইয়া এইভাবে আপনার যাচ্ছে কি প্রথমে 3 আঙ্গুল দিয়া, হ্যাঁ, আপনার যাচ্ছে কি নিচের দিকে নেওয়া, এই যে গেলাম, আর 2 আঙ্গুল দিয়ে পিছন দিকে আনলাম, এটাকে মাসাজ করা বলে। কি বলে? এটা আরবি শব্দ, স্পর্শ করা, মাসাজ করা। বাল্লাতে আছে যে ভিজা হাত মাথার উপরে ফিরানো। তো মাথার 4 বার 1 বার মাসাজ করা ফরজ, পুরা মাথা মাসাজ করা কি সুন্নত। যেভাবে দেখাইলাম যে 3 আঙ্গুল দিয়ে পিছনে, 2 আঙ্গুল দিয়ে সামনে, হ্যাঁ, আপনার যে আছে কি এই আপনার যদি নিয়ে আসা হয় তাহলে প্রথম যাইতে 6 আঙ্গুল গেল, পুরাটা হয়ে গেল। আবার 2 আঙ্গুল 2 করে 4 আঙ্গুল আমরা এদিকে আসলো, পুরা মাথা মাসাজ হয়ে গেল। তো ফরজ কয়টা আদায় হয়েছে বলেন? 4 নম্বর হইলো পায়ের যে নিচের গিরাটা আছে, এটা টাকনু গিরা বলে, কাবেন বলে আরবিতে। এই টাকনু গিরা সহ দোনো পা ধৌত করা, টাকনু গিরা সহ দোনো পা ধৌত করা। এই 3টা অঙ্গ ধুইতে হয়, মুখ, হাত, পাও। এই ধোয়ার জায়গাগুলির মধ্যে যেন শুয়ের আগা পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে, এটা ফরজ। যদি থাকে ওযু হইল না, ওযু হইল না তো নামাজ হবে না। কি বলে? নামাজের ফরজ কি ছিল? শরীর পাক হওয়া। কি হবে? শরীর পাক হওয়া। তাহলে শরীর পাকের একটা ব্যবস্থা লিখে অজু। তাহলে ওজুর মধ্যে ফরজ কয়টা হবে? 4টা। এখানে লক্ষণীয় ব্যাপার হলো মা বোনদের নাকে নাকফুল থাকে। এই নাকফুল, হ্যাঁ, অথবা নাকের নিচে দিয়ে একটা, উপরে দিয়ে একটা, এগুলো যা থাকে,
হ্যাঁ, এগুলি আমরা লাইরে সেরে ভালো করে পানি পৌঁছাই দিতে হবে। আংটি আছে, আংটি আছে না, আংটি আংটির যদি আপনার থাকে কারোর হাতে, হ্যাঁ, একেতে হলে মহিলাদেরই আংটি হইতে পারে, সৌন্দর্য বাড়ায় যে জিনিস, এটা মহিলাদের। পুরুষদের জন্য আংটির ব্যবহার একান্ত প্রয়োজন ছাড়া, যদি এমন কোন শরীয়ত সম্মত কারণ থাকে, কোনো কারণ নাই, হ্যাঁ, যদি এরকম কেউ মনে করে থাকে, তারও আপনার আংটিটা লাইরে সেরে এর ভিতরে কি করতে হবে, পানি পৌঁছাইয়া দিতে হবে। যদি না পৌঁছায়, এরকম নখের মধ্যে মনে করেন নখ পলিশ লাগানোর সময় লাগানি, নখ পলিশ লাগায়নি, অনেক শয়তানে ধোকা দেয় যে এটা স্মৃতি রেখে দিই, বিয়ের সময় নখ পলিশ লাগাইছিল, নখ পলিশ লাগাইলো, এর ভিতরে পানি পৌঁছায় না, তাইলে প্রথম দিন যে গোসল করছিল গোসলটা হয়েছে নি, কি বলে, বিদেশি সাবান লাগাইছে, হইব? সাবান টাবান কিচ্ছু লাগায় নাই, কিন্তু আপনার যে আছেন সব জায়গাতে পানি পৌঁছায়, পাক হয়ে গেছে। বিদেশি সাবান লাগাইছে, নখ পালিশ হয়ে গেছে, তাহলে গোসল কি হয় না? হয় না। শরীর পাক হয়েছে না, হয় নাই? বলে একবারে শুকনা লাগাইছি, একবারে আপনার ফেস ওয়াশ কত কিছু, বডি স্প্রে লাগাইছেন, সবকিছু, কিন্তু নখের মধ্যে নখ পালিশ হয়ে গেছে, শরীর পাক হয়েছে কিনা? এমন মানুষ আছে 10 বছরে যে বিয়ে শাদী হয়েছে, মনে করে যে আমি তো শরীর একদম পাক পবিত্র আছে, কিন্তু এখন পর্যন্ত তার শরীর কি হয় না? পাক হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। তাইলে ওজুর, হ্যাঁ, আপনার ফরজ গুলি বললাম কয়টা? 4টা। গোসলের ফরজ 3টা। কুলি করা কেমন ভাবে কুলি করা? করা করে একদম গলা পর্যন্ত পানি পৌঁছা যায়, এইভাবে কুলি করা 1 নম্বর। 2 হইলো আপনার নাকে পানি দেওয়া, পানি দিয়ে নাকে নিয়ে আসে টান দিতে উপরের দিকে যে পানি পৌঁছে যায়। রোজার সময় এলে খেয়াল করা যে মাথার যাতে না পৌঁছে, এতটুকু পৌঁছে, এর বেশি না যায়। হ্যাঁ, 2 নম্বর। 3 হইলো সমস্ত শরীরে পানি পৌঁছানো, সমস্ত শরীরে পানি পৌঁছানো। যদি এর মধ্যে আগের কথায় শুয়ের আগা পরিমাণ যদি বাকি থাকে, তাহলে এবারে কি হবে না? নামাজ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। তো এই যে আপনার যে আছে কি কয় নামাজ, এই নামাজটা নবী আলাইহিস সালাম থেকে সাহাবায়ে কেরাম শিখছিলেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখে গেছেন হিসেবে আজকে 14.5 বছর পরে, 1700 বছর পরেও আমরা সহি নামাজের খবর পেয়েছি, সহি নামাজ আমরা শিখতে পারতেছি। হ্যাঁ, এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আর এলেম শিকার একটা বয়স তো ছিল, ছোট এই যে ছোট মানুষরা আছে, এরা আপনাদেরকে আরো জায়গা দেন। হ্যাঁ, আসো আসো আসো, এত মানুষ এলে পিছান করে পিছানো, তুমি আরো এদিকে আসো, বেটা এদিকে আসো। এই ছোট মানুষরা শিখছে, মনে করেন এরা শিখার বয়স, শিখে ফেলাইছে, ভাগ্যবান এরা শিখে ফেলাইছে। আর যাদের হয়নি তাদের হইলেও যে যদি আওয়াজ তবলিগের মেহনতে যান, মসজিদ আলা পরিবেশে, ওইখানে শিখতে পারবেন। আলেম ওলামাদের কাছে আসলেও শিখতে পারবেন। আর আপনার শিখার ইচ্ছা থাকলে আস্তে আস্তে আপনার শিখা হয়ে যাবে। তাহলে নামাজের ফরজ কয়টা কাজ বলেন? নামাজের ফরজ কয়টা? 13টা। 1 নম্বরে কি? শরীর পাক। 2 নম্বরে কাপড় পাক, কি পাক? কাপড় পাক। 3 নম্বরে সতর ঢাকা। সতর মানে হলো পুরুষের হাঁটুর থেকে নাভি এইটুক জায়গা অবশ্যই ঢাকতে হবে। মা বোনদের পুরো শরীর ঢাকতে হবে নামাজ পড়তে। শুধু এই চেহারাটুকু নামাজের সময় আল্লাহর দরবারে খোলা থাকবে। হ্যাঁ, পায়ের পাতা খোলা থাকতে পারে, পায়ের হাতের কবজা, এছাড়া বাকি সবটা শরীর ঢাকতে হবে। আজকাল তো আপনার যে আছে কি আধুনিক পর্দা, তো একটা হলো শরীয়ত সম্মত পর্দা, আর একটা হলো আধুনিক পর্দা, চেহারা খোলা, হাত খোলা, পাও খোলা। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ হাদিস শরীফ বুঝলে না হয়তো সময় থাকতে মনে হচ্ছে বাংলা বুঝে আসে না, হয়ে গেছে মনে করে হাতে করে। সবাই ধরো এটা, এই যে ধরো। ইয়াসিন